কাকা আপনি রিসিভ করেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এখানে প্রবেশ করতেছে। এখানে থাকলে হবো কাকা। সেটা একটু এদিক করো না। মাদ্রাসার শিক্ষার্থীদের আমাদের সদ্য আলী আহমদ কাকা সাদর গ্রহণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমাদের যে ভেন্যু স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ে সেখানে প্রবেশ করতেছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ সমস্ত শিক্ষার্থীরা নির্ধারিত স্থানে প্রবেশ করছেন। এখন ব্যাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ প্রবেশ করছে। কিছুক্ষণ আপনারা আগে দেখেছেন শেরজামান মাদ্রাসার ছাত্ররা প্রবেশ করেছিল। এখন আরেকটি মাদ্রাসা ব্যাসনাল মদিনাতুল উলুম মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দকে রিসিভ করছেন আমাদের শ্রদ্ধেয় কাকা জনাব আলী আহমদ। তারা কর্মর্দন করে সারিবদ্ধভাবে তাদের নির্ধারিত ভেন্যু স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি কাকা সবাইকে কর্মর্দন করে সুন্দর মতো তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন। এবং কাকার সাথে আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল বাসার স্যার। তিনিও আমাদের শিক্ষার্থীদের ইতিমধ্যে মাদ্রাসার যে শিক্ষকবৃন্দ রয়েছে তারও তাদের সাথে আছেন। আমরা দেখতে পাচ্ছি তারাও আমাদের সম্মানিত অতিথি, তাদেরকে সাদর সম্ভাষণে গ্রহণ করে নিচ্ছেন আলী আহমদ হালদার, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং দীর্ঘদিন যাবৎ তিনি এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন। আমরা জানি এই আরবেল স্মৃতি সংসদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান যারা মানবতা সেবায় কাজ করে যাচ্ছে দীর্ঘ ৩১ বছর যাবৎ। এই বৃত্তিটি দীর্ঘ ৩১ বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে।
আসসালামাইকুম সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র স্কুলের প্রধান শিক্ষক মহোদয় সহ সহকারী শিক্ষকগণ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অত্যন্ত সম্মানিত হুজুর মহোদয়গণ, আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলার কাছে অসীম কৃতজ্ঞতা আমাদের এই কারণে 31 বছর আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে 32 বছরে পড়বো আর কি। এই দীর্ঘ সময় এই যে চলমান রাখার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা ছাড়া কোনো বুদ্ধি নেই। ব্যাপক সময় মানুষের জীবনে এটা আমল করার যে সৌভাগ্য আল্লাহ দান করছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা হাজারো কৃতজ্ঞ। আপনাদের প্রতিও কৃতজ্ঞ এই কারণে, কারণ আপনারা কষ্ট করিয়া অনেক সময় নষ্ট করিয়া আমাদের আপনারা সময় দেন এবং এই যে একটা ভালো কাজ করার সাহায্য সহযোগিতা করেন, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো আপনারা বরাবর যে নিয়ম কানুনগুলা এখানে প্রচলিত আছে সেই একই নিয়ম কানুন আজও চলতেছে, 31 বছর আগে থেকে চলতেছে, এখনো চলতেছে। তো ইনশাল্লাহ সেই নিয়মই আমরা একথা বলছি যে যদি এটার মধ্যে কোনো পরিবর্তন আনা দরকার হয় তাহলে আপনারা সাজেস্ট করবেন, আমরা পরিবর্তন আনবো। এখন পর্যন্ত কোনো শাসন পাইনি, সেই 31 বছর আগে থেকে শুরু যা করছে এখনো তাই আছে। হুজুর বোধহয় ওই প্রথম বেসেই ছাত্রও ছিলেন, একা পরীক্ষা দিচ্ছেন, ও তখনও যা ছিল এখনো তাই আছে। যেরকম আজকে যার বয়স 10 বছর ছিল তার বয়স এখনো 40 অ্যাবাভ 40, 31 আর 10 বছর সময়েও তারা এখানে এসে পরীক্ষাতে 40, অনেক প্রায় 1002 অ্যাবাউট 1002 মতো ছেলে আমাদের এখানে ছাত্রগণ পরীক্ষা দিচ্ছেন। তখন যদি আমরা 50% বাদ দিই, 10 পারা হ্যাফজ তো মানে গোয়িং টু বি হাফেজ, এরা খুব দ্রুত চলে যায়। এরপর যদি কিছু বাদও যায়, 500 বাদ গেল, 1500 হাফেজ দেশের বিভিন্নখানে ছড়াই আছে। আল্লাহর কাছে আমরা এও কামনা করি ওনারা ভালো থাকেন, আর্থিকভাবে মানসিকভাবে সব ভালো থাকেন, এবং আমরা ওনাদেরকে স্মরণ করি। এবং সামনে যদি প্রজন্ম যারা আসে আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা চলমান রাখতে পারি। আল্লাহ যেন শীত থেকে আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। পবিত্র সৃষ্টিকর্তার নাম স্মরণ করে মহান আল্লাহ পাকের প্রতি আমরা রহমত কামনা করে আজকের এই আরব আলী হালদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত 31তম ইসলামী ভিত্তিক সমাপনী পর্ব শুরু করতে যাচ্ছি। তো আমি এই পর্যায়ে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই 30টি বছর এই বৃত্তিটি পরিচালনা করতে পেরেছি, এখন 31তম বছরের পদার্পণ করছি। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আজকের এই অনুষ্ঠান, যেহেতু প্রচুর আবহাওয়া গরম, আমরা চেষ্টা করব খুব স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি শেষ করার জন্য। আমরা বিভিন্ন মাদ্রাসা পর্যন্ত যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদের অনুরোধ করব আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এবং আমরা প্রতি প্রতিষ্ঠান থেকে একাধিক থাকলেও আমরা একজনের বক্তব্য শুনবো। তারপর আমাদের এই বৃত্তি অনুষ্ঠানের যারা আয়োজক আছে তাদের বক্তব্য শুনবো, শুনে আপনাদেরকে আমরা বোর্ড 4টি খুব দ্রুতভাবে আমরা স্কলারশিপ টাকা দিয়ে আমরা শেষ করতে পারবো। তাহলে কাকা পবিত্র কোরআন থেকে একজন তেলাওয়াত করুক, দরকার নাই? আচ্ছা, আমরা যেহেতু এই অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠের মাধ্যমে পরিচালিত হয়েছে, যার কারণে আর এক্সট্রা করে আমরা করছি না। তাহলে আমি প্রথমেই, ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমাদের মধ্যে থেকে একজন যে আমি নাম বলবো, হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ হাসান মাহমুদ। হাসান মাহমুদের পিতা হচ্ছে, আচ্ছা এদিকে আসো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن
عنده علم الكتاب صدق الله العظيم ধন্যবাদ হাসান মামুকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তা আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত যারা মেহমান আছেন এবং আজকের এই প্রোগ্রামের বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের বক্তব্য শুনবো। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি বাগবাড়ি মাদ্রাসার কোনো প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার জন্য। বাগবাড়ি থেকে যারা আছেন একজন বক্তব্য রাখবে। আচ্ছা, ওই জায়গায় দাঁড়াই রাখতে পারেন। একটু এদিকে আসলে কি এটা ভালো আসতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানের সভাপতি এবং যাদের জন্য যাদের উদ্দেশ্য করে এই কোরআন তেলাওয়াত করা হয়, প্রতিযোগিতা করা হয়, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি আমরা সকলে। আমি বাগবাড়ি মাদ্রাসা থেকে আসছি এবং আমরা বাগবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান যারা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বাগবাড়ি মাদ্রাসা থেকে যে সম্মানিত বিচারক তিনি তার মূল্যবান মতামত আমাদের সামনে তুলে ধরলেন। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিতারা মাদ্রাসা প্রধান যিনি আছেন। আচ্ছা, যেখানে আছেন আপনারা সম্মানিত বিচারক আপনারা ওখান থেকে বক্তব্য রাখবেন। মিতারা মাদ্রাসা থেকে যিনি বক্তব্য রাখতে চান, মিতারা মাদ্রাসা আপনারা আমি দিয়ে দিতে চাই, আপনার কিছু কথা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। আমরা এটা 31তম পর্ব আমাদের শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তাদের কাজ, তাদের আচার আচরণে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা, আমাদের পূর্ব প্রজন্মরা খুব কি বলে সাধুবাদ জানাইছেন এবং ভবিষ্যতে যারা আসবে এখানে যারা পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আশা করা যায় তারাও খুব সুন্দরভাবে পরীক্ষা দিবে আগ্রহের সাথে। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি সাধুবাদ জানাই। এই পরিবারের যারা আছে, পরিবারের সকল সদস্যের যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতার কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের এই কাজকে কবুল করেন এবং এই কাজ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই জন্য সকলের প্রচেষ্টা এবং এখন থেকেই সেই মেহনত করে যাওয়া যাতে করে এই কাজটা জারি থাকে। তো এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সকলের প্রতি আমার দোয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিতারা মাদ্রাসার হুজুরকে। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বেশনামা মাদ্রাসা থেকে আগত সম্মানিত বিচারকগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লাম মুসলিম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন শেষ করে জাতির সূর্য সন্তানদেরকে সামনে নিয়ে আমাদের মতন অধমদেরকে বসা এবং কিছু কথাবার্তা বলা তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে বলতে কিছুই নাই, আমি এই অত্র এলাকায় নতুন আসছি। এই আয়োজনটা দেখে আমার অন্তরটা আসলে ভরে গেছে যে আমাদের এলাকায় গোপালগঞ্জ বাগেরহাটে এরকম আয়োজন হয় নাই, কোনোদিন দেখি নাই যে একজন লোক দুনিয়া থেকে চলে গেলে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম যারা আছেন রসুলের ভাষ্য অনুযায়ী তালিবুল ইলম, এদেরকে নিয়ে তাদের রুহের মাগফিরাতের জন্য এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি এবং সমাধান করতে পেরেছি। যাদের মাধ্যমে এই আয়োজনটা হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নিক এবং যাদের মাধ্যমে এটা হয়েছে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। সকলে বলে আমিন। এবং কিয়ামত পর্যন্ত এই আয়োজনটা
চালু থাকে, যারা এই আয়োজন করেছে তাদের কাছে উদারত আহ্বান, যত কষ্ট হোক না কেন, যতই বাধাবিঘ্নতা আসুক না কেন, আল্লাহ যেন তাদেরকে এই কাজটা চালিয়ে নেওয়া তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হুজুরকে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শেরজাবাদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত বিচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আরব আলী হালদার সিটি সংসদের উদ্যোগে আয়োজিত ইসলামিক বৃত্তি প্রতিযোগিতা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব আলী আহমদ হালদার সাহেব, উপস্থিত আরও যারা সুধীবৃন্দ রয়েছেন, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত কোরআনের পাগল, কোরআনের পাখি, আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ, আমি শুধু এতটুকু বলতে চাই, যেই পরিবার এবং যারা এই স্মৃতি সংসদকে প্রতিষ্ঠা করেছেন তাদের সুনসিব, কারণ তারা এই টাকাগুলো অন্য কোনোভাবে, অন্য কোনো রাস্তায় তারা ব্যয় করতে পারতেন, কিন্তু সেদিকে না গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আজকে তোমাদের পিছনে এই অর্থগুলো তারা ব্যয় করছেন। আমি এই সকল ছাত্রবৃন্দকে শুধু এতটুকু বলবো যে তোমাদের লেখাপড়ার উন্নতিকল্পে এবং তোমরা যেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করো, এই জন্যে তারা আজকে এই বৃত্তির আয়োজন করেছেন। এই জন্য আমি তোমাদেরকে বলবো, অন্তরের অন্তরস্থল থেকে ইখলাসের নিয়তে তোমরা তাদের জন্য দোয়া করবা, করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর শুরু লগ্ন থেকেই এই সংসদের সাথে আমি জড়িত ছিলাম, মাঝখানে দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারি নাই। তবে আমি আমার প্রাণ থেকে, মনে প্রাণে এটা উপলব্ধি করি যে জনাব আলী আহমদ হালদার সাহেবের একান্ত প্রচেষ্টায়, তার মেহনতে, তার সর্বাত্মক সহযোগিতায় আজকে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমিও আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক জনাবকে
দীর্ঘ হায়াতি তৈবা দান করেন এবং মৃত্যু পর্যন্ত এবং পরবর্তী তার পরজন্ম যেন এই সংসদকে ধরে রাখেন, এই সংসদ যেন চালু থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং এই সংসদের উন্নতি, সফলতা এবং কামিয়াবির কামনা করে এবং সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অশেষ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ হুজুরকে, খুবই চমৎকার বক্তব্য রাখলেন এবং খুব সুন্দর দিক নির্দেশমূলক কথা বলবেন আমাদের মাঝে। আমরা এগুলো পালন করার চেষ্টা করব। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আমরা এই আরফিল আলতার স্মৃতি সংসদ যে বৃত্তিটা হয় তার অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করে আজকের এই পর্যায়ে আসে। এর সাথে আমাদের বিভিন্ন লোকজন জড়িত থাকে। আমাদের মাঝে তেমনই একজন রয়েছেন বিএম আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, দিগবার মডেল একাডেমি। তাকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আরওয়ালি হালদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত 31তম অনুষ্ঠানের সম্মানিত কোরআনের পাখি ও অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বহুদিন যাবতই এই সংসদের সাথে কাজ করে যাচ্ছি। আসলে আমি চাচ্ছি, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমাদের যে সম্মানিত চাচা জনাব আলী আহমদ আল্লাহ এবং আমরা যারা আছি, দিদার সাহেব আছেন, কর্নেল আছেন, মাসুম আছেন, মহসিন, অনেকেই সর্বাত্মক সহযোগিতা করতেছেন এবং হালদার পরিবারে অনেকেই সর্বাত্মক সহযোগিতা করতেছেন। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, যাতে আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করতে পারি। তো আসলে আমার খুব ভালো লাগে আপনাদের মতো এই যে সম্মানিত মেহমানদেরকে আমরা সেবা দিতে পারতেছি। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা আপনাদের জীবনে সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। আপনারা বৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা যে সম্মানই পাচ্ছেন, এটা মুখ্য। আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জীবনে বড় হয়ে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর স্তরে স্থান লাভ করেন, এই কামনা আমি পোষণ করছি। এবং এই হালদার পরিবার যারা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন এবং যারা বেঁচে আছেন তারা যেন ইসলামের এই ঝান্ডাকে ধরে রাখতে পারে এবং তারা ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবনযাপন করতে পারে। আল্লাহর কাছে সেই আশাবাদ প্রত্যাশা করি। আমি সর্বোপরি এই সংসদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএম আওলাদ হোসেনকে তার চমৎকার বক্তব্য প্রদানের জন্য। তো আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন নিবেদিত প্রাণ কর্মী, যিনি সবসময় তার মূল্যবান সময় নষ্ট করে বা মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়ে থাকেন এর আরফিল আলতার সংসদের সাথে, কর্নেল সারোয়ার কর্নেল। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য শাওন সারোয়ারকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহর রহমতে। আমরাও সুস্থ আছি এবং আপনারা সবাই ধৈর্য ধারণ করে এখানে আমাদের বক্তব্য শুনতেছেন। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনারা যারা আসছেন আমাদের মেহমান এবং আপনাদের তো সম্মানিত করতে পারতেছি বা আপনারা যারা আসছেন এখানে কিন্তু একটা প্রতিযোগিতা হইতেছে এবং আপনাদের কিন্তু যখন ফর্মগুলো দেওয়া হয় তখন কিন্তু একটা আগ্রহ থাকে এই বৃত্তির ব্যাপারে, ঠিক আছে? আমরাও কিন্তু বৃত্তি পরীক্ষা দিয়েছি, তবে এরকম বৃত্তির আয়োজন কিন্তু আমাদের ছিল না। আমরা কিন্তু সবাই বৃত্তি পাইতাম না। আমাদের যারা স্কুল মাধ্যমিক যে বৃত্তিগুলো হয় ওইখানে কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে কিন্তু দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু একটা ভিন্নধর্মী আপনাদের এখানে উপস্থাপন করছি, যারা আপনারা সবাই যাতে এখানে কিছু না কিছু অংশগ্রহণ, কিছু না কিছু আপনারা পান বা আপনাদের এই বৃত্তিটা যাতে সবাই পায়, সবাই কিন্তু একটা উৎসাহ নিয়ে আসেন এবং সবাই কিন্তু হাসি মুখে যান।
কেউ কিন্তু এখানে আছে না যেমন বৃত্তি পাইছেন আবার কেউ পান নাই, এরকম কিন্তু না। আর যেহেতু আমাদের আরব আলী হালদার স্মৃতি সংসদ কর্তৃক 31 বছর যাবত যেহেতু আয়োজনটা হইতেছে, এখানে যারা আপনার বৃত্তি পরীক্ষা দিছে এরকমও কিন্তু আপনাদের বিচারক আছে, ঠিক আছে? তো আপনারা সবাই আমাদের যারা আরব আলী স্মৃতি সংসদ যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, এবং আমরা আপনাদের সবার জন্য দোয়া করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি শাওন সারোয়ারকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা গত কয়েক বছর যাবৎ যে স্কুলের ভেন্যু ব্যবহার করি সেই স্কুলেরই আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক আমাদের বড় ভাই আশরাফুল ইসলাম স্যার, তিনিও সবসময় আমাদের সময় দিয়ে থাকেন এই অনুষ্ঠানটি সার্থক করার জন্য। আমি আশরাফুল ইসলাম স্যারকে বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আরব আলী হালদার সংসদ স্মৃতি ইসলামিক বৃত্তির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আহমদ হালদার সাহেবকে প্রথমে আমি শ্রদ্ধার সাথে তাকে সালাম জানাই। কারণ 31 বছর হয়েছে এই সংসদ, কোনো প্রতিষ্ঠান কিন্তু একদিনও বা এক বছরও টিকে থাকতে পারে না। তবে তার প্রতিষ্ঠানটি 31 বছর ধরে কাদের সাথে ইসলামের সাথে তারা কাজ করে যাচ্ছে। আপনারা হচ্ছেন নবীদের ওয়ারিস, আর এই নবীদের ওয়ারিসের সাথে সে কাজ করে যাচ্ছে। বিশাল ব্যাপার কিন্তু। তবে আগে আমরা দেখছি আরব আলী হালদারে যখন ছোট ছিলাম তখন দেখতাম ওই মাজারে অনেক কিছু হতো মানে ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল ওই জায়গায় শেষ হয়ে যেত। তারা কি করলো, পরবর্তীতে একটা ইসলামের যে ধারা, তারা এই ইসলামের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই বৃত্তিটা তারা কি করলো, প্রতিষ্ঠা করলো। তো সম্মানিত যারা মাদ্রাসার শিক্ষকগণ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সংসদকে সুন্দরভাবে শেষ করে দিয়েছে। তো আজকে বেশি সময় নেব না, কারণ জুম্মা নামাজ, এই জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফুল স্যারকে। আমি এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন
ধন্যবাদ তামিমকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন কথা শুনবো এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আলী আহমদ হালদার, যার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই প্রতিষ্ঠানটি 31 বছর পদার্পণ করে, 32 বছর অর্জন করছে। তার আগে আমাদের আরেকজন মেহমান আছেন জসিম মেহেদি। মেহেদি ভাই যদি কিছু বলে তারপরে আমার কাকার কাছে চলে যাব শেষ বক্তব্য হিসেবে। আচ্ছা, এখান থেকে বলতে পারেন মেহেদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরব আলী হালদার স্মৃতি সংসদ ইসলামিক বৃত্তি 2024 আজ 31তম বৃত্তি প্রদান। আজকের এই বৃত্তি প্রদানের প্রধান আয়োজক আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী আহমদ হালদার। এখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী দিদার, আশরাফুল স্যার ও অন্যান্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় কোরআনের পাখি ছাত্র ভাই ইরা, আসসালামু আলাইকুম। আরব আলী স্মৃতি সংসদ আয়োজিত এই ইসলামী প্রবৃদ্ধির কোরআনের এমন একটি সংগঠন তৈরি করছেন যার মাধ্যমে ইসলামী ধারা অব্যাহত থাকে এবং ইসলামী কোরআনের শিক্ষা অগ্রগতি ত্বরান্বিত করার জন্য এই আয়োজন এবং ইসলামকে সুসংগঠিত করার জন্যই এই আয়োজন। তবে ছাত্র ভাইদের প্রতি আমার আহ্বান, আপনারা যেখানেই এই কোরআন কর্তৃক আয়োজিত ইসলামী বৃত্তি প্রদান করবেন, আপনারা সুন্দরভাবে কোরআনকে অন্তরে গেঁথে এই বৃত্তির অংশগ্রহণ করছেন এবং এই বৃত্তিকে সাফল্য করার জন্য যা করণীয় অনেকেই সহযোগিতা করছেন। তবে আজকের এই সুন্দর অনুষ্ঠানটির জন্য সবাইকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত মেহমানগণ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকগণ এবং আরও সহযোগী যারা আছেন, সবার প্রতি আমার অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা। মূলত আসলে কেউ কেউ বলে গেছেন যে আসলে একা আমার কোনো খুব আমার একাই কন্ট্রিবিউশন এখানে সবচেয়ে বেশি। আসলে মোটেও তা নয়। এখানে এটা রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান সভা হয়, পারিবারিক সভা। সেখান থেকে ডিসিশন নিয়ে এই পর্যন্ত আসতে হয়, বিভিন্ন স্তর পার হয়ে আসতে হয়। তো সেই হিসাবে আপনারাও তো সহযোগী আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন মাদ্রাসার হুজুররা যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আসেন এবং এই যে সময় নষ্ট করে এই আপনাদের পরীক্ষা নিচ্ছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন, ওনাদের কন্ট্রিবিউশন আছে। তারপরে কোঅর্ডিনেশন বোর্ডের যেমন মহসিন ভাই কাকার কথা না বলে নেই, মহসিন কাকা, শাওন সরোয়ার, আকবর ভাই, তামিম, তারপরে আওলাদ কাকা, তারপরে দিদার, আশরাফুল, বাসেদ, আজাদ, এরা যথেষ্ট সহযোগিতা করে, যার ফলে সবার একটা কম্বাইন্ড সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয়। আর তাছাড়া একটা ভেন্যুরও প্রয়োজন হয়, ভালো একটা ভেন্যু, ভালো একটা পরিবেশ। যে সেই পরিবেশটা দেওয়ার জন্য আমরা স্বর্ণকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষকে অত্যন্ত আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এটার কোনো উদ্দেশ্য যদি বলতে হয় তাহলে এটা কোনো পার্থিব উদ্দেশ্য নাই, এটার মধ্যে কোনো হিসাব কিতাব কেউ নিতে পারবে না। এই কারণে কারণ এখানে আপনারা 31 বছর আমরা যতটুকু দেখেছি প্রায় 30 থেকে 25 থেকে 31টা ডিস্ট্রিক্টের ছেলেপেলে এখানে আছে। এখানে কেউ যদি ভোটের আশা করিয়া এখানে কোনো কন্ট্রিবিউশন করতো তাহলে এলাকার ছাত্রছাত্রীকে দিত। এখানে 25 থেকে 30টা ডিস্ট্রিক্টের ছাত্র দিত না। এরা কে কোথায় চলে গেছে আমরা আজও জানি না। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। আপনাদেরও বাড়ি হয়তো সবার মুন্সিগঞ্জ না, এই এলাকায়ও না। আমি দেখছি তো স্টেটমেন্টে যা আছে তাতে গিয়ে অনেকের বাড়ি বিভিন্ন ডিস্ট্রিক্টে। সুতরাং এটা সম্পূর্ণই
আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে নিবেদিত এবং মুসলিম উম্মার কল্যাণ কামনার্থে এগুলা উৎসর্গিত। এটার মধ্যে পার্থিব কোনো যোগাযোগই নেই। এটার মধ্যে কোনো প্রচার বলতে যা বোঝায় সেরকম ভাষায় না, মানে মানে ভোট চাওয়া বা আমাদের যে পলিটিক্যাল যে ইয়ে আছে, আপনার গ্রাউন্ড আছে, পলিটিক্যালি আমরা যে চিন্তা ভাবনা করি এই ধরনের এখান থেকে কিছু নেওয়া পাওয়া যাবে না। এটা সম্পূর্ণই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এবং আপনারা হইতেছেন অত্যন্ত উপযুক্ত ব্যক্তি, যার ফলে আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের আচার আচরণ, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা আপনাদের আচার ব্যবহার করতে আমি খুব চিন্তা করি। এই কারণে যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারাই তো একসময় আল্লাহর কাছে অনেক প্রিয় থাকবেন, এখনো আছেন, তখনও থাকবেন। সেই জন্য আপনাদেরকে আমি অত্যন্ত ভয় করি, আসলেই সত্য কথা বলি। সুতরাং যদি এই আপনাদের এই যে আজকে আসছেন এখানে যদি কোনো আদর আপ্যায়নে অথবা কারো আচার আচরণে, আমাদের পক্ষ থেকে আচার আচরণে যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাইলে অত্যন্ত মানে শ্রদ্ধার সঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা মাফ করে দেবেন ইনশাল্লাহ। এই হলো একটা বিষয়। তারপরে আপনার এই আজকে ওই সবচেয়ে বেশি যে কোঅর্ডিনেশনের দায়িত্বটা পড়ছে এবার দিদার কাকার উপরে, অনেক কাজ একটু হেরফের হওয়ার সুযোগ নাই, সম্পূর্ণ মানে সাইন্টিফিক, মানে অত্যন্ত কমপ্লিকেটেড। এগুলা দেখবেন যে অনেক কমপ্লিকেটেড। এই গুরুদায়িত্ব সবচেয়ে বেশি এবার পড়ছে দিদার কাকার উপরে। উনি অনেক সহযোগিতা করছে কাকা, এই জন্য আমি অন্তরস্থ থেকে সবার পক্ষ থেকেই ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমরা কিছু খুচরা টাকা লাগে আপনাদের দেওয়ার জন্য, সবচেয়ে বড় কথা খুচরা কিছু টাকা লাগে, সেই টাকাটা দেওয়ার জন্য আমরা বিভিন্নখানে যাই, কিন্তু আসলে ওই যে 10 টাকার নোটগুলো আমারও পছন্দ হয় নাই। কিছু নোট একটু এদিক সেদিক করা আছে, একটু কষ্ট করে চালাই নেবেন, কিছু করার নাই, পাওয়া যায় না, খুব কষ্ট, কারণ আমাদের যেহেতু ভাগ করে দিতে হয় একটা। আর পাশাপাশি ডোনারদের কথা না বললেই নয়, এখানে আল্লাহ সোহরাব হোসেন পীর, জনাব কাজল হালদার, লুৎফা বেগম, নার্গিস বেগম, তারপরে আছে আপনার এই আরফুল হালদার নিজেও একজন ডোনার। সেটা কিভাবে আমি বলি, সে যা সম্পত্তি রেখে গেছে সে সম্পত্তির একটা অংশ আমার কাছে আসে, আমি এটা ম্যাক্সিমাম অংশই এই আপনাদের আজকেও যে পাবেন এই আরফুল হালদার টাকা, অতএব সেও একজন ডোনার। আমি কিন্তু টাকা সবচেয়ে কম দিছি এবার। ওই আরফুল হালদার নিজের সম্পত্তি রেখে গেছে, এটা হয়তো আমি নিজে বুক করি, যেমন আমার বংশে আরো লোক বুক করে, আমি যেমন বুক না করে সামান্য একটা অংশ বুক করি না যেমন না, কিন্তু ম্যাক্সিমাম অংশটাই এখানে আছে, অনেক টাকাই আছে ওনার নিজের দান। অতএব আরফুল হালদার নিজে মানুষ যে মানে ইয়র দশায় না থেকেও সে যে ডোনেশন করতে পারে, যদি কোনো উত্তম মধ্যম পায়, একটা বিডিয়া পায়, সেটার একটা প্রমাণ আমি নিজেই দেখলাম আর কি। তো আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আজকে 31 বছর শেষ হয়ে গেল, যাতে এটা কন্টিনিউ করে। এটা তো মানুষের কোনো হাত নাই, যারা বলছে এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা, মানুষে কি চেষ্টা করে, মানুষের কি ক্ষমতা আছে? আমার জীবনে আমি অনেক ক্ষমতা দেখছি, একেবারে সরকারি উচ্চ পর্যায়ে থেকে আরম্ভ করিয়া নিম্ন পর্যন্ত আমার দেখার অভিজ্ঞতা হয়েছে। মানুষের কোনো ক্ষমতা নাই, ভালো মন্দ যাই করেন রিটার্ন ব্যাক করবেই, সময় লাগতে পারে, লাগে 2 দিন, 2 মাস, 2 বছর এবং 200 বছর লাগতে পারে। ভালো এবং মন্দ যে কাজই করেন, ভালো কাজ করলে তো রেজাল্ট ব্যাক করবে, খারাপ কাজ করলে তো রেজাল্ট ব্যাক করবে, পরকালে তো অবশ্যই হবে, ইহকালেও তার কিছুটা সিমটম আমরা দেখি। অতএব এখানে কোনো ফাঁক ফোকর নাই। তাই একমাত্র আমাদের যার কাছে আমরা এটা চলমান রাখার জন্য দাবি করতে পারি বা আমরা যার কাছে মানে প্রার্থনা করতে পারি, একমাত্র আল্লাহ তাআলা। আর আপনাদের দোয়াটা হইতেছে ওনার সবচেয়ে বেশি প্রিয়। আপনারা দোয়া করলে এটা চলমান থাকবে ইনশাল্লাহ। 31 বছরই যখন চলছে, আল্লাহ দিলে আরো চলবে আশা করি। আর যখন আল্লাহ পাক মনে করেন যে না এইটা চালিয়ে নেওয়ার কোনো দরকার নেই, তখনও তো অফ হয়ে যাবে। কিন্তু আপনাদের দোয়া তো নিষ্ফল কখনো হয় না এবং হবে না, এটা চলবে ইনশাল্লাহ। তো সর্বশেষে যারা মেহমানবর্গ আছেন, যারা ছাত্রী ভাই বোনেরা আছেন, যদি আমাদের আজকের আচার আচরণ বা ব্যবহারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনুরূপ ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষ, এখন আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠানে চলে যাচ্ছি সরাসরি। আমরা প্রথমে 1 নম্বর বোর্ড, আরো আছে ফার্স্ট সেকেন্ড, প্রতি পড়ি তো ফার্স্ট সেকেন্ড হচ্ছে, কেমনে দিবে? না 18 পাইছে, কেউ 20 পাইছে, দেখো আমি লিখে দিছি 2 3 1 2 কোডে আমি লিখে দিছি, 3 4 টা আমি লিখে দিছি, এর মানে 2 জন। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসলে নাম্বারের বিভিন্ন কারণে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করাটা ডিফিকাল্ট, কারণ কি নাম্বার তো 3টা বোর্ডে বেরি করে, আর যেহেতু এটা নৈতিক সিস্টেম না, এটা হচ্ছে একটা স্যারদের তৎকালীন উপস্থিত দক্ষতার উপর ভিত্তি করে তারা নাম্বার দেয়। তবে 1 নম্বর বোর্ডে প্রথম হয়েছে, 1 নম্বর বোর্ডে যেটা ছিল সেখানে প্রথম হয়েছে মোহাম্মদ হাসান মাহমুদ,
যে 20-এর মধ্যে 18 নম্বর পেয়েছে। আর দ্বিতীয় হয়েছে হুসাইন মিয়া, বাবার নাম হচ্ছে হাফিজুল ইসলাম, সে 17 নম্বর পেয়েছে। আর মোহাম্মদ শাহিন আহমেদ 16 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। আবার অন্য বোর্ডে দেখা যাবে 20-এ পাইছে। যাই আমরা বোর্ড ভিত্তিক এই নাম্বারটা ঘোষণা করলাম। তাহলে 1 নম্বর বোর্ডের, এখন আমরা 1 নম্বর বোর্ডের নাম বলবো, এসে আপনারা আপনাদের সম্মানী গ্রহণ করবেন। আচ্ছা, তাহলে প্রথম কে? মোহাম্মদ মাহমুদ হাসান, পিতা মোহাম্মদ তাওফিক হাসান, মাহমুদ হাসান। হ্যাঁ, ঠিক আছে। পর্যন্ত কেমনে দিবেন? 80 দিবেন। আব্দুর রশিদ, আব্দুর রশিদ, আব্দুর রহিম, পিতা আব্দুর রশিদ, আব্দুর রহিম। যত দ্রুত আসবে আমরা তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। আচ্ছা, আমার আরেকটা কাগজ দিলে ভালো হয়। এখান থেকে কাকা ভিতর থেকে কাগজ দাও। 1 নম্বর বোর্ডে আরো কাগজ আছে না? আমি নাম বলতে পারি। কোন থেকে কাগজ দাও? 1 নম্বর কাগজ নাজমুল হাসান ভাই দে। 1 নম্বর 2 নম্বর সব বাড়ি তো। তারপর কি আছে? মোহাম্মদ মইনুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মইনুল ইসলাম, শিউরে দিন। তারপরে মইনুল ইসলাম আছে? মইনুল ইসলাম কে? মইনুল ইসলাম তুমি? আচ্ছা, এরপর মইনুল ইসলাম, এরপরে আবরারুল হক। মইনুল ইসলামের পরে রেডি থাকো, আবরারুল হক, পিতা মোস্তফা কামাল। সাব্বির হোসেন, আবরারুল হক, আবরারুল হকের দেন আগে। আবরারুল হক, আবরারুল হক আছে? এদিকে থাকবে 2 নম্বর, আর এদিকে একসাথে ডাবল চলবে। সাব্বির হোসেন গেছে? সাব্বির হোসেন। মাহাদি হাসান 1 নম্বর, মাহাদি হাসান। নজরুল ইসলাম সোয়াল, পিতা মাহাদি হাসান। এদিকে মাহাদি হাসান, মাহমুদ হাসান, ফাহিমুল ইসলাম বল। ফাহিমুল ইসলাম, ফাহিমুল ইসলাম 1 নম্বর বোর্ডের ফাহিমুল ইসলাম। ফাহিমুল মোহাম্মদ আব্বাস আলী, ফাহিমুল, মোহাম্মদ আব্বাস আলী, পিতা মোহাম্মদ সুমন শেখ, শাহিন আহমেদ, শাহিন আহমেদ। 1 নম্বর বোর্ডের শাহিন আহমেদ, পিতা সোহাগ ব্যাপারী। মোহাম্মদ তাওহীদ, শাহিন আহমেদ, শাহিন শাহিন আহমেদ 850। মোহাম্মদ তাওহীদ, শাহিন আহমেদ ভালো করছেন। মৃত শাহজাহান, 850 টাকা দেন। 50 টাকা নোট আছে। আবার মোহাম্মদ মাহিদি হাসান, পিতা শফিকুল ইসলাম। মাহিদি হাসান দাঁড়াও, পিতার নাম শফিকুল ইসলাম। ওরা 850 দিচ্ছেন। 50 টাকা নোট আছে। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, পিতা মাহবুব খান, মাহিদি হাসান 500 টাকা নোট দেন। 50 টাকা দেন, 30 টাকা দেন। 50 টাকা দিয়ে 30 টাকা দেন। মোহাম্মদ রিয়াদ হাওলাদার, পিতা আরো 10 টাকা দিবেন। হারুন রশিদ, আবু হানিফ, পিতা বেলাল গাজী। আবু হানিফ, পিতা বেলাল গাজী। আবু হানিফ 1 নম্বর বোর্ডে আসো।
আশিকুল ইসলাম, পিতা আব্দুল হামিদ। মোহাম্মদ আলিফ, পিতা মোহাম্মদ আলিফ ভাই, 1 নম্বর বোর্ড। মোহাম্মদ আলিফ, আলিফ, আলিফকে দেন। মোহাম্মদ জিয়াউল হক, পিতা মৃত্যু আকাশ শেখ। মোহাম্মদ জিয়াউল হক, 1 নম্বর বোর্ডের জন্য মোহাম্মদ জিয়াউল হক, পিতা মৃত্যু আকাশ শেখ। পিতা মোহাম্মদ খোরশেদ কাজী। জিয়াউল হক। ফয়সাল আহমেদ, পিতা শহীদ আখন্দ। ফয়সাল আহমেদ, পিতা শহীদ আখন্দ। ফয়সাল আহমেদ, ফয়সাল দেন। মোহাম্মদ নাসিম তানজিন মাদবর। মোহাম্মদ নাসিম, মোহাম্মদ নাইমুল ইসলাম, পিতা নাজমুল হুদা। নাসিম তানজিন মাদবর। ওরে 500 টাকা দিবেন, ওরে 500 দিবেন, ওরে কম দাও দেবেন না, 500 দেন। হ্যাঁ 500 দিবেন। মোহাম্মদ হুসাইন মিয়া, ঠিক আছে 500 নিচে কাউকে দেওয়া যাবে না। হুসাইন মিয়া হাফিজুল ইসলাম, পিতা। হুসাইন মিয়ার কত হয়েছে? হুসাইন মিয়া কত? হুসাইন মিয়া, হ্যাঁ হুসাইন মিয়া ভালো করছে। মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, পিতা আলিমউদ্দিন। পিতা জাকির মোল্লা। মুতাসিম বিল্লাহ, পিতা জাকির মোল্লা। এই সবাই দাঁড়ায় বসো। হ্যাঁ মুতাসিম বিল্লাহ। মোহাম্মদ খুবাইব, পিতা দেলোয়ার হোসেন।